তো গাইজ চলে আসলাম কিন্তু লাস্ট পার্ট নিয়ে। আর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে এখানে আমি যাচ্ছিলাম পুরনো বাড়িতে। আর চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখো এখানে কুল গাছ, দুটো কুল গাছ আছে এখানে। আগের বছর অনেক কুল হয়েছিল, এবছরও হয়েছিল অনেক। কিছুদিন আগেও দেখলাম, মানে 2-4 দিন আগে। আর দু চার দিনের মধ্যে যে সব কুল কোথায় গেল, কোনো মানুষ এসে খেয়ে গেল নাকি ভোঁদড়ে খেয়ে গেল আমরা কিন্তু জানি না। কুল গাছ মোটামুটি এখন ফাঁকা। তো এখানে মা লক্ষ্মীরা দাঁড়িয়ে আছে দেখো। আর এই হলো শীতলা গাছ, মনসা গাছ। আর এখানে আগের বছর পুজোর ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবছরও হবে, শেয়ার করবো অবশ্যই। আর পুরনো বাড়িতে এসেছি আমি কলা নিতে, যেটা অনেকদিন আগেই কাটা হয়েছে, কিন্তু শীতের দিন জন্য বেশ ভালোই আছে। তারপরে দেখো নতুন বাড়িতে এসে আমি আবার এখানে একটু নিজেকে রেডি করে নিচ্ছিলাম, মানে সিঁদুরটাকে পরে নিলাম আর চুলটাকে বেঁধে নিলাম। তো চলো এবার যাওয়া যাক ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে আমি কিন্তু দেখলাম যে মা প্রায় সমস্তটাকে গুছিয়েই নিয়েছে, তেমনভাবে আর কিছু নেই। তো ফল কাটাটাই বাকি ছিল, আর আমি ফলটা কেটে নিয়ে তারপরে বসে পড়েছিলাম পুজোতে। পুজোতে বসে আমরা কিন্তু মাঝখানে গীতা পাঠও করেছিলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি অবশ্য মাঝখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একাদশীর দিন বেশ ভালোই কাটলো, বছরের শেষ দিন, ঠাকুরের নাম নিয়ে তো ভালো কাটারই কথা। যাই হোক, তারপরে একাদশীর প্রসাদ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।